হ্যালো বন্ধুরা, টিউটোরিয়াল ট্রিক ভিডিওর আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো ফেসবুকের। সেই সেটিংসগুলো আপনারা কিভাবে ঠিক করবেন এবং আপনাদের অ্যাকাউন্টে যদি কোনো ধরনের সমস্যা থাকে সেই সমস্যাগুলো কিভাবে আপনারা চেক করবেন সেই প্রসেসগুলোই আজকে আপনাদেরকে দেখাবো। এবং সেই সাথে ভিডিওর শেষের দিকে আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কিভাবে এই ধরনের 360 ডিগ্রি অ্যাঙ্গেলের ছবি আপনারা পোস্ট করবেন কিংবা এই ধরনের 360 ডিগ্রি অ্যাঙ্গেলের ছবি আপনারা কিভাবে আপনাদের ফোন দিয়ে তুলতে পারবেন সেই প্রসেসটাও আপনাদেরকে শেষে দেখিয়ে দিব। এবং আজকে দেখাবো আপনাদেরকে ফেসবুকের কিছু গুরুত্বপূর্ণ সেটিংস। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আপনাদেরকে একটা কথা বলে রাখি, এই ধরনের সেটিংস ঠিক করার জন্য অনেক সময় আপনাদের কাছে অনেকে টাকা চায়। এই সেটিংসগুলো যদি আপনারা জেনে নেন তাহলে কারো কাছে গিয়ে আপনাদেরকে সেটিংস শিখায় নিতে হবে না, বরং এই ভিডিওটি দেখার পর আপনারা নিজেই আপনাদের ফেসবুকের সমস্ত সেটিংস আপনারা ঠিক করে নিতে পারবেন নিজেরাই। তো প্রথমেই আপনাদের যে সেটিংসটা দেখাবো সোজা এবং জেনারেল যে সেটিংগুলো রয়েছে সেগুলো প্রথমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো একবার এই 3 ডট আইকনে চলে যাওয়ার পর নিচের দিকে দেখবেন এখানে লেখা আছে হেল্প অ্যান্ড সাপোর্ট। হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করলেই এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। দেখুন এখানে লেখা আছে অ্যাকাউন্ট স্ট্যাটাস, তারপর লেখা আছে সাপোর্ট ইনবক্স, এরপর লেখা আছে রিপোর্ট এ প্রবলেম। এই 3টা অপশন কিন্তু এখানকার অনেক গুরুত্বপূর্ণ। তার মধ্যে প্রথমটাতেই অ্যাকাউন্ট স্ট্যাটাসে ক্লিক করলাম। অ্যাকাউন্ট স্ট্যাটাসে ক্লিক করলেই দেখতে পাবেন আপনার এখানে আমার এখানে কিন্তু একটি সবুজ টিক চিহ্ন দেওয়া আছে, তার মানে আমার এই অ্যাকাউন্টে মনিটাইজেশন সংক্রান্ত কোনো ধরনের কোনো ইস্যু নেই। এরপর ব্যাকে চলে আসলাম। এখন দেখুন লেখা আছে সাপোর্ট ইনবক্স, এখানে ক্লিক করলাম। এখানে দেখুন লেখা আছে রিপোর্ট অ্যাভাস আদার্স, অথবা নিচে লেখা আছে ইওর অ্যালার্টস। ইওর অ্যালার্টসে যদি ক্লিক করি তাহলে দেখুন আমার এখানে লেখা আছে নো ভায়োলেন্স, অর্থাৎ আমার এই অ্যাকাউন্টে কোনো ভায়োলেন্স নেই। এটা কিন্তু আমি নতুন অ্যাকাউন্ট খুলেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো এখানে যদি আপনাদের কোনো ভায়োলেন্স বা কোনো তথ্য এখানে দেখায়, রং দেখায়, তাহলে সেগুলো আপনারা কিভাবে ঠিক করবেন সেই সংক্রান্ত ভিডিও নিয়ে আসবো পরের ভিডিওতে। তো এরপর আবার ব্যাকে চলে আসলাম। এরপর নিচে দেখুন লেখা আছে রিপোর্ট এ প্রবলেম। এই রিপোর্ট এ প্রবলেম এর কি কাজ সেটা আপনাদেরকে পরবর্তী আরেকটি ভিডিওতে আমি দেখিয়ে দেব। এই রিপোর্ট এ প্রবলেমের থেকে আপনারা কিন্তু আপনাদের অ্যাকাউন্টের যে কোনো যাবতীয় সমস্যার রিপোর্ট পাঠাতে পারবেন ফেসবুক যে অফিস আছে, অর্থাৎ যারা ফেসবুক পরিচালনা করে তাদের কাছে আপনারা একটি রিপোর্ট প্রেরণ করতে পারবেন আপনার অ্যাকাউন্ট সম্বন্ধে। অর্থাৎ আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা থাকলে সেই অ্যাকাউন্ট বিষয়ে অবগত করাতে পারবেন ফেসবুক যে পরিচালনা করে তাদের কাছে। এরপর আরও কিছু গুরুত্বপূর্ণ সেটিংসে চলে গেলাম। উপরে যে সেটিং অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে একটি ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এই ধরনের একটি ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। তো এখানে আপনাদেরকে যেই সেটিংসটা দেখাবো, এখানে কিন্তু অনেক সেটিংস রয়েছে, অর্থাৎ আপনার পুরো অ্যাকাউন্টের সব সেটিংসগুলোই কিন্তু এখানে রয়েছে। তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আপনাদেরকে দেখাবো। প্রথমে জেনারেল একটি সেটিংস দেখাই, সেটা হচ্ছে এখানে যে অ্যাক্টিভিটি লক দেখতে পাচ্ছেন সেখানে একটি ক্লিক করবেন। অ্যাক্টিভিটি লকে ক্লিক করলেই এই ধরনের একটি ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। অনেক সময় আপনাদের মনিটাইজেশন দেয় না, অথবা মনিটাইজেশন ইস্যু এসে থাকে। আপনারা অনেক সময় বিভিন্ন গ্রুপে অনেক জায়গাতে লিঙ্ক শেয়ার করেন বা এই ধরনের পোস্ট করে থাকেন। তো সেই পোস্টগুলো খুঁজে পাওয়া যায় না অনেক সময়, যেই পোস্টগুলোতে আপনার ইস্যু এসে থাকে। তো সেই পোস্টগুলো আপনারা কোথায় খুঁজে পাবেন সেটা দেখাবো। উপরে এই যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে স্ক্রল করে গেলেই একবারে শেষের দিকে দেখতে পাবেন গ্রুপ পোস্ট নামে একটি অপশন রয়েছে। এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমি যত গ্রুপে পোস্ট করেছি সেই পোস্টগুলো কিন্তু আমার এখানে শো করাবে। শুধু গ্রুপে পোস্ট নয়, গ্রুপে কমেন্ট রিয়্যাক্ট, আমি যে পোস্ট কমেন্ট রিয়্যাক্ট করেছি গ্রুপের মধ্যে সেই সব কিন্তু এখানে আমার শো করাবে। তো এরপর ব্যাকে চলে আসার পর দেখবেন এখানে লেখা আছে ইওর ফেসবুক অ্যাক্টিভিটি নামে একটি অপশন রয়েছে। এখানে পাশে যে তীর আইকনটি রয়েছে সেখানে যদি আমি ক্লিক করি তাহলে আরও দেখতে পাবেন লেখা আছে কমেন্ট অ্যান্ড রিয়াকশনস, এরপর লেখা আছে পোস্ট, এরপর লেখা আছে অ্যাক্টিভিটি ইওর ট্যাগ 10,
অর্থাৎ প্রথমকার যে অপশনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনি যে কোনো পোস্টে কমেন্ট করেছেন বা কমেন্টে রিপ্লাই দিয়েছেন অথবা কারো পোস্টে রিয়্যাক্ট দিয়েছেন, সেই সব তথ্যগুলো আপনি এখান থেকে পাবেন। এরপর এখানে পোস্ট অপশনে আপনি দেখতে পাবেন আপনি কোথায় কোথায় পোস্ট করেছেন অথবা আপনার প্রোফাইলে আপনি কতগুলো পোস্ট করেছেন, কি কি পোস্ট করেছেন সেগুলো দেখতে পাবেন। একটা যদি আপনাদেরকে দেখাই তাহলে পোস্টে চলে যাবেন, এরপর ইওর পোস্ট অ্যান্ড ফটোস অ্যান্ড ভিডিওস এখানে ক্লিক করলাম। দেখুন এখানে আমি যতগুলো পোস্ট করেছি সব পোস্টগুলো কিন্তু এখানে আমার শো করাচ্ছে। এরপর এখানে আপনি সিলেক্ট অল করে এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। আপনি এখান থেকে সরাসরি সব পোস্টগুলো একই সাথে ডিলিট করতে পারবেন আপনার প্রোফাইলের, অথবা যে কোনো পোস্টে আপনার যদি সমস্যা হয়ে থাকে সেই পোস্টগুলো এখান থেকে ডিলিট করতে পারবেন। আবার ব্যাকে চলে আসলাম। তো এখানে আরও বিস্তারিত অনেক সেটিংস রয়েছে। আপনাদের যেই সেটিংসগুলো সমস্যা, আপনাদের যে যে সমস্যাগুলো, সেই সমস্যার সমাধান আপনারা এখান থেকেই করতে পারবেন। এই ধরনের সব সেটিংসগুলোই কিন্তু আপনার এখানে রয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। তবে আপনাদেরকে আমি দেখাতে চেয়েছিলাম যে আপনারা 3D পোস্ট কিভাবে করবেন। তো 3D পোস্ট কিভাবে করবেন সেই বিষয়ে আমি দেখাবো পরের আরেকটি ভিডিওতে। এই ধরনের কিভাবে 360 ডিগ্রি অ্যাঙ্গেলের পোস্ট করবেন, কিভাবে ছবি তুলবেন পরবর্তী একটি ভিডিওতে দেখাবো। আজকের ভিডিওটি অনেক লং হয়ে যাওয়ার কারণে আজকে আপনাদেরকে দেখাতে পারতেছি না। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।